ওয়েলকাম ব্যাক টু দ্য ডেলি মার্কেট ভিডিও। এবং আজকে যদি আমরা দেখি আজকে মার্কেটে কি সিচুয়েশন হয়েছে বা নিফটিতে কি হয়েছে বা নিফটি কিরকম ভাবে মুভমেন্ট আগামী দিনে করতে পারে, আর বাকি ইন্ডেক্স গুলোই বা কি কথা বলছে আজকে একটু এই জিনিসগুলোকে আলোচনা করব। কারণ দেখুন মার্কেটে এই মুহূর্তে একটা প্যানিক রয়েছে যে মার্কেট হয়তো ফল করতে পারে কি পারে না, বা এখান থেকে মার্কেট কোন দিকে যেতে পারে। কারণ মার্কেট যখনই অল টাইম হাই এর দিকে থাকে সেখানে কিছু না কিছু ভোলাটিলিটি কিন্তু মার্কেটে দেখা যায়। সো এই মুহূর্তে যদি আমি আজকে মার্কেটকে দেখি, আজকে মার্কেট 25,818 এসে দাঁড়িয়ে আছে। এবার ম্যাক্সিমাম মানুষের হয়তো মনে হচ্ছে যে এখানে একটা বেশ ভালো সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে মার্কেট এবারে উঠে যাবে ওপরের দিকে। বাট এটা দেখুন কোথাও গিয়ে যদি আমরা দেখি এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হতে দেখা যাচ্ছে, যেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন। মানে স্মার্ট মানিরা কিন্তু কোনো চার্ট প্যাটার্ন ইউজ করুক না করুক, এই চার্ট প্যাটার্নটা কিন্তু কোথাও না কোথাও লিঙ্ক উইথ স্মার্ট মানি। তো আমরা যদি বলি দেখুন এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং যেখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয় সেখান থেকে মার্কেটের কিন্তু ডাউনের সাইডে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে। কিন্তু যদি এইটা তখনই সাকসেসফুল হবে যদি এখানে একটা রেড ক্যান্ডেলের ক্লোজিং আসে। সো ডেফিনেটলি আমাদের দেখতে হবে যে 25,700 এর নিচে মার্কেট ক্লোজ করে কিনা। যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যদি এই লেভেলটার নিচে যদি মার্কেট ক্লোজ করে তাহলে কিন্তু এক্সপেকটেশন যে মার্কেট কিন্তু ডাউন সাইডের দিকে একটা ভালো ফল দেখাতে পারে। এবারে যদি এটা না হয় তাহলে কি, দেখুন হতেই পারে এখান থেকে একটা রিভার্সাল হয়ে গেল, কিন্তু রিভার্সাল হলেও আমি বলবো যে ততক্ষণ কোনো আপসাইডের মুভ আসবে না যতক্ষণ না মার্কেটে এই 26,000 এর লেভেলটা না বেরিয়ে যায়। কেন বলছি এই কথাটা, দেখুন 26,000 এর লেভেল কেন ইম্পর্টেন্ট, এমনি তো আমরা জানি এটা একটা সাইকোলজিক্যাল লেভেল সবকিছু, বাট এটাকে যদি বুঝতে হয় তাহলে আমাকে একটু 1 আওয়ার টাইম ফ্রেমে অল্প করে যেতে হবে। তাহলে দেখুন যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আমি অল্প করে যাই, এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটাতে একটা লেফট শোল্ডার আছে, এখানে একটা হেড আছে, এখানে আর একটা রাইট শোল্ডার আছে। ঠিক আছে, এটা তো একটা হেড এন্ড শোল্ডার অলরেডি ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে। এবারে তারপরে যেই জায়গাটা এখানে আছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আর একটা হেড এন্ড শোল্ডার 1 আওয়ার টাইম ফ্রেমে তৈরি হচ্ছে। দেখুন এই, তারপরে এই গেল, দ্বিতীয়ত এই আসলো। তাহলে এখান থেকে যদি মার্কেট আর একটু ওপরে গিয়ে যদি নিচের দিকে নামে তাহলে ডেফিনেটলি এই সেকেন্ড হেড এন্ড শোল্ডারও কমপ্লিট হবে। এবং কমপ্লিট হয়ে যদি মার্কেট এই 25,700 এর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমরা মার্কেটে কিন্তু একটা ডাউনফল এক্সপেক্ট করতে পারি, চান্সেস আর হাই। সো ডেফিনেটলি এই মুহূর্তে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা কি, যে মার্কেট যদি ওপর দিকে যায়ও এটা কিন্তু জাস্ট আমাদেরকে তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে বাই অন ডিপস অ্যান্ড সেল অন রাইজ। যতক্ষণ না এই 26,000-এর লেভেল ভালোভাবে এখানে ক্লোজিং না দিচ্ছে, অন্তত 1 আওয়ার টাইম ফ্রেমে একটা ক্লোজিং না আসছে, ততক্ষণ কিন্তু আমরা কোনো আপসাইডের মুভমেন্টের দিকে প্রপারলি ভাবতে পারি না। বাট ডেফিনেটলি বাই অন ডিপ সেল অন রাইজ কিন্তু এখন এই মুহূর্তে এইটাই চলবে মার্কেট। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। এবং যদি এটা ভাঙে তাহলে মার্কেট কত দূর আসতে পারে, দেখুন তাহলে কিন্তু মার্কেটের আসার চান্স কতদূর এই অবধি। কেন বলছি, যেটা আমাদের বড় হেড, এটাই আমাদের সবচেয়ে বড় হেড ছিল, এবং এই হেডটা যদি আমি দেখি এই হেডটা এখান থেকে যতটা দেখাবে ততটা মার্কেট আসতে পারে। তাহলে দেখুন এক্স্যাক্টলি হেড এন্ড শোল্ডারের যে হেডটা তৈরি হচ্ছে, এই হেড এন্ড শোল্ডারের হেড যতটা ততটাই কিন্তু এর টার্গেট হবে। তো এইটা এক্সপেক্টেড করা যেতে পারে 25,350 বা 400 অব্দি কিন্তু মার্কেটের আসার সম্ভাবনা, যদি ওয়ান্স 25,700 নিচের দিকে ভাঙে। আই হোপ আমি বোঝাতে পারলাম। নিফটি ফিফটির অ্যানালাইসিসটা আমরা বুঝলাম, এবং এটাকে চলুন একটু অপশন চেন দিয়ে আগে একটু বুঝে নিই। দেখুন অপশন চেনে যদি দেখি, আমি যেটা বললাম 26,000, 25,900 এই জায়গাগুলোতে বেশ ভালো রকম কল রাইটিং রয়েছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, শেয়ার করছিলাম। এবং দেখুন যদি পুট রাইটিং বলেন, খুব মেজর পুট রাইটিং কিন্তু কোথাও নেই। খুব ভালো পুট রাইটিং বলতে 25,500 যেটা আমি বললাম এখানেই আছে, মাঝামাঝি কিন্তু খুব একটা ভালো পুট রাইটিং কিন্তু মার্কেটে নেই। তাহলে এই মুহূর্তে আমি এটাই বুঝতে পারছি যে যেটা আমরা দেখছি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ওটাই কিন্তু বেশ ভালো রকম ডমিনেট করছে। এবং যদি পিসিআর দেখি, পিসিআরও হাইলি নেগেটিভ। তো আমরা বুঝতে পারছি মার্কেটের সিনারি এই মুহূর্তে নেগেটিভ, কোনো পজিটিভিটি সেরম ভাবে দেখা যাচ্ছে না। ডিসেম্বরের সেকেন্ড হাফ এসে গেছে, ডিসেম্বরের সেকেন্ড হাফে মনে রাখতে হবে মার্কেট এরকমই মুভমেন্ট করে, যেখানে মার্কেটে ভলিউম কম থাকে, মার্কেট অত ভালো মুভমেন্ট করে না। সো ডেফিনেটলি 26,000, 25,900 উইল বি আ বিগ হার্ডেল। যদি মার্কেট ওপরেও যায় সেখান থেকে আবার একটু নিচে আসার সম্ভাবনা হবে। কারণ মার্কেটকে যদি এরপরে অল টাইম হাই ছাড়াতে হয় তাহলে মার্কেটকে 25,500 এই জায়গাগুলোতে আসা উচিত।
সো ডেফিনেটলি আমরা দেখবো যে আগামীকালে কি হতে চলেছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে জিনিসটা। এবারে চলুন আমরা একটুখানি দেখে নিই যে আজকে টপ গেনার এবং লুজার কারা ছিল। এবং টপ গেনার যদি আমরা দেখি তাহলে শ্রীরাম ফাইন্যান্স, এসবিআইএন, হিন্ডালকো এবং এইচআরস মোটরসের মতো স্টকরা আজকে নিফটির টপ গেনার ছিল। শ্রীরাম ফাইন্যান্স 1.86% দিয়ে গেনার, এবং এসবিআই, তারপরে হিন্ডালকো এবং এইচএস মোটরস। এবং গেনার সেক্টর হিসাবে আমরা যদি দেখি তাহলে আজকে পিএসইউ ব্যাংক সেক্টর গেনার। এবং লুজার হিসাবে আমরা যদি দেখি তাহলে ম্যাক্স হেলথ, অ্যাপল হসপিটাল, ট্রেন্ট এবং এইচডিএফসি লাইফ কিন্তু আজকে লুজার ছিল। এবং সেক্টর হিসাবে যদি দেখি তাহলে মিডিয়া সেক্টর আজকে লুজার হিসাবে দেখা যাচ্ছে। দেখুন এই মার্কেটে আমি স্টক তো খুব বেশি সাজেস্ট করব না, কারণ মার্কেট একটু ডাউন ট্রেন্ডের দিকে আছে, বাট স্টিল যদি আমরা একটু সেক্টর ওরিয়েন্টেড দেখি তাহলে দেখুন সেক্টর ওরিয়েন্টেড যদি আমরা আজকে দেখতে চাই তাহলে মেটেল সেক্টরকে আমরা কিন্তু বেশ একটা পজিটিভ মুভমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি। এবং মেটেল সেক্টর কিন্তু নেগেটিভ হয়নি, একটা ব্রেকআউট দেওয়ার পর সে কিন্তু একটা আপ ট্রেন্ডকে ফলো করছে এবং এটাকে একটা অ্যাকুমুলেশন হিসাবেও সে দেখছে। তাহলে মেটেল সেক্টরের একটা স্টক আজকে আমরা ডেফিনেটলি দেখবো, যেটার নাম হচ্ছে হিন্ডালকো। তো চলুন আজকে যদি আমি হিন্ডালকো ইন্ডাস্ট্রি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন হিন্ডালকো ইন্ডাস্ট্রিতে আগে তো একটা রাউন্ডিং বটম ভেঙে খুব সুন্দরভাবে মুভমেন্ট করেইছে, এবং এখনো আবার নতুন একটা রাউন্ডিং বটম ভাঙার চেষ্টা করছে মার্কেট। সো ডেফিনেটলি ভীষণ পজিটিভ একটা সিগন্যাল নিয়ে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। দ্যাটস ওয়াই আমি মেটাল সেক্টর এই স্টকটাকে আপনাদেরকে শো করলাম। তো এটাকে একটুখানি নজরে রাখুন। এবং আর একটা খুব স্টেবল স্টক যেটা হয়তো মার্কেট ফলকে খুব একটা রেসপন্স করে না, সেটা হচ্ছে আমাদের উইপ্রো। এই স্টকটিতে আমরা একটা খুব সুন্দর রাউন্ডিং বটম প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেখানে দেখুন রাউন্ডিং বটম প্যাটার্ন ভাঙার জায়গায় খুব সুন্দর একটা অ্যাকিউমুলেশন হয়েছে, যেখান থেকে কিন্তু মার্কেটে আপসাইড মুভমেন্ট আসতে পারে, যার নেক্সট রেজিস্ট্যান্স কত 272। সো এই স্টকেও একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেতে পারি। আজকে যেভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করলাম, একটু নতুনত্ব কিছু শিখতে পারলেন। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের ইনভেস্টমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।